তো বন্ধুরা, আজকে যে জায়গাটি শেয়ার করব, জায়গাটির নাম হলো দলগাঁও ভিউ পয়েন্ট। এটি হলো দলগাঁও ভিউ পয়েন্টের রাস্তা। এখানে হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তারপরে যেতে হবে দলগাঁও ভিউ পয়েন্টে। টিকিট মূল্য মাত্র 25 টাকা। তো 25 টাকা দিয়ে টিকিট কাটার পর যাচ্ছি দলগাঁও ভিউ পয়েন্টের দিকে। রাস্তা সামনে খারাপ হবে, রাস্তা খুবই খারাপ। দলগাঁও ভিউ পয়েন্টের ঢোকার আগে ডান দিকে সরকারি কতগুলি রিসোর্ট পড়বে। এগুলি বর্তমানে বন্ধ আছে। তো চলে এলাম দলগাঁও ভিউ পয়েন্টে। এখানে বাইকটি পার্কিং করব। দলগাঁও ভিউ পয়েন্ট এটি কালিম্পং জেলায় অবস্থিত। এই ভিউ পয়েন্টের দূরত্ব শিলিগুড়ি থেকে 96 কিলোমিটার, জলপাইগুড়ি থেকে প্রায় 83 কিলোমিটার, বিন্দু থেকে 16 কিলোমিটার, ঝালং থেকে 7 কিলোমিটার এবং খুনিয়ামোড় থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। এই ভিউ পয়েন্টে আসতে হলে শেয়ার করা কোনো গাড়ি পাবেন না, আপনাকে রিজার্ভ করা গাড়ি নিয়ে আসতে হবে। বেশ সুন্দর ভিউ পয়েন্টটি। মাঝ দিয়ে রাস্তা, হাঁটা পথ, আর দুপাশে গাছ লাগানো। এখানে রয়েছে বেশ কটি বসার জায়গা। খুব সুন্দর মনোরম পাহাড়ি পরিবেশ, মন মুগ্ধ করা পরিবেশ। সামনে নিচে দেখা যাচ্ছে জলঢাকা নদী, আর নিচে দেখা যাচ্ছে যে ঘরবাড়িগুলি, ওই ঘরবাড়িগুলি হলো ঝালং। আর জলঢাকা নদীর ওই পারে যে পাহাড় দেখা যাচ্ছে ওটি হলো ভুটান। ওই যে ভুটানের বাড়ি ঘর দুয়ার দেখা যাচ্ছে, রাস্তাঘাট দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া চলছে। মানে জলঢাকা নদীর ওই পার হলো ভুটান আর এই পার হলো ভারত। এই জলঢাকা নদীই হলো ভারত আর ভুটান দুই দেশের সীমারেখা। এই জলঢাকা নদী দুই দেশকে বিভক্ত করেছে। সামনে দেখা যাচ্ছে কার্গিল মোড়, ঝালংয়ের ফুটবল খেলা হয় যেই মাঠটি, সেই মাঠটি দেখা যাচ্ছে, ঘরবাড়ি দেখা যাচ্ছে। আর রঙ্গ নদীর ওপরে যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি দেখা যাচ্ছে। খুব সুন্দর ভিউটি। এই দলগাঁও ভিউ পয়েন্ট থেকে টোটাল ঝালংটা দেখা যাচ্ছে। জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। জলঢাকা নদী আস্তে আস্তে পাহাড় বেয়ে বেয়ে সমতলে চলে যাচ্ছে। দলগাঁও ভিউ পয়েন্ট।